ছোটবেলা থেকেই নীলিমার অদ্ভুত এক ক্ষমতা ছিল। সে যে কোনো কিছু সারিয়ে তুলতে পারত, এমনকি গাছের ভাষাও বুঝতে পারত সে। কিন্তু স্যানিটোরিয়ামের অন্য বাচ্চারা তাকে ভয় পেত, তাকে অদ্ভুত ভাবত। তাই সমবয়সী কোনো বন্ধু ছিল না তার। একদিন সে দেখলো নতুন এক ছেলে এসেছে। সে হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালো, কিন্তু ছেলেটা তাকে পাত্তাই দিল না। হঠাৎ সে শুনতে পেল পিঁপড়েরা সাহায্যের জন্য কাঁদছে। সে ছেলেটিকে মাটিতে লাঠি দিয়ে পিঁপড়েদের খোঁচানো বন্ধ করতে বলল, কিন্তু ছেলেটা তখনও তাকে উপেক্ষা করলো। সে যখন তাকে বাধা দিতে গেল, হঠাৎ ছেলেটার পেছনে একদল দেহরক্ষী এসে হাজির হলো। ভয়ে সে সেখান থেকে দৌড়ে পালালো। সে ভাবলো ছেলেটা নিশ্চয়ই খুব খারাপ। কিছুক্ষণ পরেই সে হাসপাতালের একটা ঘর থেকে কারো কান্নার শব্দ শুনতে পেল। সে সাথে সাথে সেখানে গিয়ে দেখলো ছেলেটার কুকুরছানাটা আহত হয়েছে, আর সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে দ্রুত নিজের ক্ষমতা দিয়ে কুকুরছানাটার ক্ষত সারিয়ে তুলল। কুকুরছানাটা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দেখে ছেলেটা অবাক হয়ে গেল। সেই থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। একদিন নীলিমও ছেলেটিকে জিজ্ঞেস করলো তার সবচেয়ে বড় ইচ্ছা কি। ছেলেটা বলল সে আবার নিজের পায়ে দাঁড়াতে চায়, সুস্থ পা ফিরে পেতে চায়। এটা শুনে নীলিমা ঠিক করলো সে তার ইচ্ছা পূরণ করবেই। সে নিজের সব শক্তি দিয়ে ছেলেটার পা সারানোর চেষ্টা করলো, আর অতিরিক্ত শক্তির ব্যবহারে প্রায় জ্ঞান হারিয়ে ফেলল। ভাগ্যিস ছেলেটা ঠিক সময় তাকে ধরে ফেলেছিল। নীলিমা খুশি হয়ে তাকে বলল যে তার ইচ্ছা পূরণ হয়েছে। ছেলেটা আনন্দে আত্মহারা হয়ে বিশ্বাসই করতে পারছিল না যে সে আবার দাঁড়াতে পারছে। তার ইচ্ছা পূরণ করার কৃতজ্ঞতা স্বরূপ সে নীলিমাকে তার সবচেয়ে প্রিয় লকেটটা উপহার দিল। লকেটটার গুরুত্ব বুঝতে পেরে নীলিমাও তাকে একটা ফুলের মুকুট বানিয়ে দিল। তারা দুজনে কথা দিল ভবিষ্যতে সবসময় একসাথে থাকবে। কিন্তু পরের দিনই ছেলেটার বাটলার তাকে নিয়ে চলে গেল। বাটলার জানান ছেলেটার বাবা মারা গেছেন, তাই শেষ ফিরতের জন্য তাকে বাড়ি ফিরতে হবে। বাবার প্রতি ছেলেটার কোনো টান ছিল না। সে বারবার স্যানিটেরিয়ামে ফিরে গিয়ে নীলিমাকে খোঁজার জেদ ধরল। বাটলারের আর কোনো উপায় না দেখে তাকে যেতে দিতে হলো। কিন্তু ছেলেটা ফিরে এসে দেখলো নীলিমা আর সেখানে নেই। আসলে আগের দিনই নীলিমার আসল বাবা মা তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে গেছে, আর ডিরেক্টর তাকে দত্তক দিয়ে দিয়েছেন। ছেলেটা ভেঙে পড়ল। একটা বিদায় জানানোর সুযোগও পেল না তারা। চোখের পলকে 16 বছর কেটে গেল। নীলিমা এখন অনেক সুন্দরী হয়ে উঠেছে, কিন্তু তার বাবা মা তাকে একদম পছন্দ করে না। তাই ছোট বোনের বদলে তাকেই এক ধনী লোকের সাথে বিয়ে দেওয়ার জোর করলো। বিয়ের শর্ত মানতে এসে সেই ধনী লোকের বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে তার সংগ্রহের ঘরে সে একটা ফুলের মুকুট দেখতে পেল। সে সাথে সাথে চিনতে পারলো এটা সেই মুকুট যেটা সে বহু বছর আগে ছেলেটার জন্য বানিয়েছিল। ঠিক তখনই সেই ধনী লোকটা ঘরে ঢুকলো, কিন্তু সে যে শুধু নীলিমাকে চিনতেই পারলো না, উল্টো বলল সে তাকে পছন্দ করে না এবং কখনোই তাকে বিয়ে করবে না। নীলিমা রেগে গেল, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে লোকটার মা ঘরে এসে জানালেন যে দাদি অজ্ঞান হয়ে গেছেন। তারা দ্রুত দাদির অবস্থা দেখতে ছুটল। দাদি বললেন তার শেষ ইচ্ছা হলো নাতির বিয়ে দেখা, আর আশা করলেন তারা ভবিষ্যতে মিলেমিশে থাকবে। এরপর তিনি তার পুত্রবধূকে বললেন নীলিমাকে একটা ব্ল্যাক কার্ড উপহার দিতে, যার কোনো খরচ করার সীমা নেই। নীলিমা ভাবতেই পারেনি দাদি তার সাথে এত ভালো ব্যবহার করবেন। তাই সে ঠিক করলো নিজের ক্ষমতা দিয়ে দাদির অসুখ সারিয়ে তুলবে। সেই রাতে সে একা দাদির ঘরে গেল। দাদি তাকে দেখে খুব খুশি হলেন, কিন্তু কিছুক্ষণ পরই আবার জ্ঞান হারালেন। নীলিমা দ্রুত তার হাত ধরে সুস্থ করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে ধনী লোকটা সব দেখে ফেলল।